মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ বাংলাদেশের বরিশাল অঞ্চলের একজন কৃতি সন্তান। বঙ্গদেশের সমুদ্র উপকূলবর্তী মৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন মীননাথ। একসময় বাংলাদেশে অনেক নাথপন্থী সাধু বা নাথ যোগী ছিলেন। এরা ছিলেন মীননাথ এবং তার শিষ্য গোরক্ষনাথের অনুসারী। বাংলা সাহিত্যে নাথ সাহিত্য নামের একটি শাখা আছে, যার উল্লেখযোগ্য রচনা গোরক্ষ বিজয় কাব্য। তো মীননাথের জন্ম ও বেড়ে ওঠার কাহিনী অসাধারণ, অলৌকিক। তার জন্মস্থান চন্দ্রদ্বীপ বা বর্তমানের বরিশাল বলে মনে করা হয়। কিংবদন্তি আছে কোনো এক অশুভ লগ্নে তার জন্ম হয়, যে কারণে তার বাবা মা তাকে সাগরে ফেলে দিতে বাধ্য হন। সাগরে ফেলার পরে মীননাথকে একটি বড় মাছ গিলে ফেলে এবং সেখানেই তিনি বড় হতে থাকেন। মীননাথের কাহিনীর টুইস্ট হলো, মাছের পেটে থাকতে তিনি আদি গুরু, আদি যোগী শিবের কথা শুনতে পান। শিব জনমানবের কাছ থেকে দূরে গিয়ে সাগরের মাঝখানে পার্বতীকে কোলে বসিয়ে যোগ সাধনার গূঢ় নিয়ম পদ্ধতি শিখাচ্ছিলেন। মাছের পেটে থেকে মীননাথ গোপনে সেসব জেনে নেন। পরবর্তীতে মাছের পেট থেকে লোকালয়ে ফিরে এলে তিনি সেসব জ্ঞান সাধারণ মানুষের মধ্যে প্রচার করেন, যেটা বিজ্ঞান ভৈরব তন্ত্র নামে পরিচিত। এতে শিবের ১১২টি মেডিটেশনের পদ্ধতি বর্ণনা করা হয়। ১৯৫৭ সালে পল রেপস নামের একজন জেন ফ্লেশ জেন বোনস নামে প্রকাশ করলে বিজ্ঞান ভৈরব তন্ত্রের কথাগুলো মানুষের কাছে পৌঁছায়। পরবর্তীকালে রজনীশ ওরফে ওশো ইয়োগার এসব টেকনিক নিয়ে ডিটেইলস বই লেখেন। বইয়ের নাম দ্য বুক অফ সিক্রেটস। এই বুক অফ সিক্রেটস থেকে আমরা শিবের ১১২টি মেডিটেশনের টেকনিকের কথা জানতে পারি। সেখানে দেবী শিবকে প্রশ্ন করেন, তার কাছে জানতে চান যে শিবের রূপ কিরকম, প্রকৃতি কিরকম, কিভাবে সে এনলাইটেনমেন্ট হতে পারে বা এই ধরনের কথাবার্তা। তো শিব সেগুলি সরাসরি উত্তর না দিয়ে মেডিটেশনের বিভিন্ন টেকনিকের মাধ্যমে দেবীর কাছে খুবই অন্তরঙ্গভাবে এগুলি প্রকাশ করেন। তো মেডিটেশনের যেসব টেকনিক শিব বলেছেন তার মধ্যে অনেকগুলি আছে যেগুলি শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বা ব্রিদিং টেকনিক নিয়ে। তারপরে কিছু আছে লাইট কনসাসনেস নিয়ে বা আলো নিয়ে। কিছু আছে ভারতের চক্র বা যে ষট চক্র নিরূপণ বা মূলাধারা কুণ্ডলিনী যে যোগা সেসব নিয়ে। কিছু আছে ইনার ভিশন নিয়ে বা ভিজুয়ালাইজ করা। কিছু আছে শব্দ নিয়ে। তো আমরা কয়েকটি মেডিটেশন টেকনিক জানার চেষ্টা করি। প্রথমে শ্বাস প্রশ্বাস নিয়ে কিছু টেকনিকের কথা জানা যাক। যেমন আছে রেডিয়েন্ট ওয়ান, দ্য এক্সপেরিয়েন্স মে ডন বিটুইন টু ব্রেথস, আফটার ব্রেথ কামস ইন অ্যান্ড জাস্ট বিফোর টিউনিং আপ দ্য বেনিফিশেন্স। বাংলায় বলা যেতে পারে, উজ্জ্বল দেবী, দুই শ্বাসের মাঝখানে এই অভিজ্ঞতা হতে পারে। শ্বাস নিচের দিকে নেমে আসার পরে অথবা এবং আবার উপরে উঠার আগ মুহূর্তে যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটাকে অবজার্ভ করো। তারপর আরেকটা হলো, as breath turns from down to up and again as breath curves from up to down, through both these turns realize. শ্বাস যখন নিচ থেকে উপরে উঠে আবার যখন উপর থেকে নিচে যায়, এই দুই সময়টাকে পর্যবেক্ষণ করে রিয়ালাইজ করো। ৩ নম্বরে, or whenever in breath and out breath fuse, at these instant touch the energyless energy field center. অথবা যখন শ্বাস প্রশ্বাসের নিঃশ্বাসের সাথে মিশে, ঠিক সেই সময় শক্তিহীন কিন্তু শক্তিপূর্ণ কেন্দ্রকে স্পর্শ করো। When in worldly activity, keep attentive between the two breaths, and so practicing in a few days be born anew. যখন দৈনন্দিন কাজে থাকবে, দুই শ্বাস প্রশ্বাসের প্রতি নজর রাখবে। এভাবে প্র্যাকটিস করলে কিছুদিনের মধ্যে তুমি পুনর্জন্ম লাভ করবে। উইথ আটমোস্ট ডিভোশন
সেন্টার অন দ্য টু জাংশন অফ ব্রেথ অ্যান্ড নো দ্য নোয়ার। সর্বোচ্চ ভক্তির সাথে মনকে শ্বাস প্রশ্বাসের দুই মিলনস্থলের প্রতি কেন্দ্রাতিগ হও এবং যে জানতেছে তাকেই জানো। এরকম আলো নিয়ে কিছু আছে, যেমন তুমি কনসিডার ইউর এসেন্স অ্যাজ লাইট রেজ রাইজিং ফ্রম সেন্টার টু সেন্টার আপ দ্য ভার্টিব্রা অ্যান্ড সো রাইজেস লিভিংনেস ইন ইউ। নিজেকে মনে করো আলোক রশ্মির মতো নিচের চক্র থেকে উপরের চক্রে উঠে আসছে, যেমন জীবন তোমার মধ্যে জেগে উঠছে। অর ইন দ্য স্পেসেস বিটুইন ফিল দ্য লাইটনিং, অথবা দুই চক্রের মধ্যবর্তী স্থানে বিদ্যুৎ চমকের মতো অনুভব করো। ইনার ভিশন নিয়ে আছেন যে আইস ক্লোজড সি ইউর ইনার বিইং ইন ডিটেইল, দাস সি ইউর ট্রু নেচার। চোখ বন্ধ করে তোমার ভেতরের মানুষটাকে বিশদভাবে অবলোকন করো, এভাবে তোমার সত্যিকারের প্রকৃতিকে অনুধাবন করো। তোমার সকল মনোযোগ মেরুদণ্ডের ভেতরকার কেন্দ্রস্থিত সূক্ষ্ম পদ্মের সুতার মতো স্নায়ুর উপর নিবদ্ধ করো, এভাবে নিজেকে রূপান্তরিত করো। তারপরে কিছু আছে শব্দ নিয়ে, যেমন শব্দের কেন্দ্রে প্রবেশ করে স্নান করো, যেমন একটা জলপ্রপাতের শব্দ, অথবা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে শব্দের ভেতরের শব্দ শুনো। খুব ধীরে ওম শব্দ করো, শব্দ যখন শব্দময়তায় ঢুকে যাবে তার সাথে তুমিও। তো এরকম অনেকগুলি মেডিটেশন টেকনিক শিবের ওখানে আছে, যেগুলি পরবর্তীতে বিশ্ববিখ্যাত হয়। তো এই টেকনিকগুলি আমরা পেয়েছি বা এক বাঙালি গুরুর কাছ থেকে, যার নাম মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ। তো মীননাথের কারণেই আমরা আজকে শিবের এই 112টি টেকনিক সম্পর্কে জানতে পারলাম, এবং এই মেডিটেশনের জগতে আদি গুরু শিবের যে মেডিটেশনের টেকনিক সেগুলি ডিসক্লোজ করার পেছনে একজন বাঙালি গুরু ছিলেন। এটা ভাবতে অবাক লাগলেও এটাই ছিল সত্যি।